আমি অনিন্দদাকে দিয়ে শুরু করতে চাই। অনিন্দদা, ঢিলছড়া দূরত্বে আপনার বাড়ি, আপনি এসএসকেএমটা দীর্ঘদিন ধরে দেখেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এসএসকেএম নিয়ে অনেক কথা বলেছেন যে এই এসএসকেএমে আমার ঠিক করে ইঞ্জেকশন দিতে পারেনি, আমার হাত ফুলেছিল, এই এসএসকেএমে চিকিৎসা ঠিকঠাক হয় না। মদন মিত্র এই এসএসকেএম নিয়েও বলেছেন, মদন মিত্র এই হসপিটালে ভর্তি রয়েছে। সেই হসপিটাল কতটা সাহস বুঝুন 25 ঘন্টা ধরে চিকিৎসা দিতে পারে না। বর্ধমান থেকে যে শিশুটা এসেছে ঘুরিয়ে বলা হচ্ছে আপনারা সংবাদ মাধ্যমের সামনে এত কথা বলছেন কেন, চিকিৎসা হবে না? দেখুন, মুখ্যমন্ত্রী একটা জিনিস বুঝে গেছেন যে ওনার দলের নেতারা কয়লা বালি যদি চুরি করে, তার সাথে যদি এখানে তৃণমূল করে এবং এখানে এরা রেফার সিট পাবে না, এরা এমনি ইমার্জেন্সিতে ভর্তি হয়ে যাবে। এবং তার সাথে আমরা দেখতে পাই যে বড় বড় যে সমস্ত হাউস আছে তাদেরকে ট্রিটমেন্ট করায়। এবং সবথেকে দুঃখের কথা, আজকে এখানে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। আপনি দুটো উদাহরণ দিলে আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে। 1 নম্বর উদাহরণ, নন্দীগ্রামে মাননীয়া চোট পেয়েছিলেন। মাননীয়া নন্দীগ্রামে স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসা করার সাহস দেখাননি, কেন উনি জানেন ডান পা না বাঁ পা কোন পায়ে কি অপারেশন করবেন, উনি হাঁটতেই পারবেন না। উনি অত দূর থেকে এখানে চলে এলেন পিজি হাসপাতালে, যেখানে অপারেশন করালেন। আর সব থেকে পশ্চিমবাংলার গরিব ভাইপো বলে একজন আছে, দেখবেন একটু এগিয়ে গেলে শান্তিনিকেতনে থাকেন, উনি চোখের চিকিৎসা করতে কলকাতায় পশ্চিমবঙ্গে কোনো নার্সিংহোম বা হসপিটালে করেন না, উনি নিউ ইয়র্কে করান। কিন্তু এই সৌভাগ্য তো প্রত্যেকের হয় না দাদা। যারা যে পরিবারটা বর্ধমান থেকে এসেছে তাদের 10,000 টাকা খরচ হয়ে গেছে, যা টাকা ছিল খরচ হয়ে গেছে অ্যাম্বুলেন্সের পেছনে, খাওয়ার টাকা নেই দাদা। এটা বাংলার ছবি। এই ছবিটা দেখার পর সত্যি আমি সাংবাদিক হতে পারি, কিন্তু আমার ব্যক্তি সন্তুতে, আমার ব্যক্তি মানসিকতায় লাগছে দাদা, আমরা কোন বাংলায় বাস করছি? সেন্ট্রাল রেফারেন্স সিস্টেম বলে 1 নভেম্বর স্বাস্থ্য দপ্তর একটা অ্যাপ তৈরি করে। 5টা মেডিকেল কলেজ রয়েছে, 5টা মেডিকেল কলেজ, তার সাথে সংযুক্ত করা হয়েছে বিভিন্ন ব্লক এবং জেলাগুলোতে। সেখানে কি সিস্টেম চালু হয়েছে? সিস্টেম চালু হয়েছে আউটডোরে আপনি দেখাতে গেলেন, সেখানকার বিভাগীয় যারা চিকিৎসক আছে তারা ওই অ্যাপ দেখে বলে দিতে পারবে কোথায় বেড খালি আছে। আমি একটা কথা পরিষ্কার বলছি, আসলে দেবুদা কোনোদিন হাওড়া স্টেশনে যায়নি। যদি হাওড়া স্টেশনে দেবুদা যেত তাহলে দেখতে পারতেন বাংলার কত মানুষ, হাজার হাজার মানুষ প্রতিদিন ট্রেনে করে ব্যাঙ্গালোরে যাচ্ছে, প্রতিদিন ব্যাঙ্গালোরে যাচ্ছে। আর এক মিনিট বলতে না, আর একটা কথা আপনাকে বলি, এই স্বাস্থ্যমন্ত্রী আর স্বাস্থ্য সচিবের বিরুদ্ধে কতগুলো অভিযোগ জমা পড়েছে, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় টনক নড়েনি, উনি ওদের ওকালতি করছেন।